এখন মোটামুটি ফ্যাশনে মানুষ ইউজ করে, ঘড়ি টাইমের জন্য কম মানুষ ইউজ করে, কিন্তু ফ্যাশনে চলে আসে এখন। পুরানো যে দিনের যে তখন তো মানুষ এটা মোটামুটি পয়সাওয়ালা না হলে সে ঘড়ি পড়তে পারতো না, বা তার অ্যাবিলিটি ইয়াতে নাই কেনার মতো। একটা যেমন জামাইরে একটা সাইকেল একটা ঘড়ি দিতে হইতো, এই যেমন সিকু একটা ঘড়ি। আমি তখন জব করি এখানে, তখন আমার দোকান না, আমি ওইখানে একটা দোকানে চাকরি করি। এক ভদ্রলোক সুইজারল্যান্ডে 3টা ঘড়ি নিয়ে আসছে বিক্রি করবো। ঘড়ি নিয়ে আসছে, কাটা কুটা সব লাগানো, সব ঠিক আছে, চাবি চুবি সব লাগানো। তো ভদ্রলোক ইলেকট্রনিক মার্কেটে একটা তখন আপনি কি বলে ডেস্ক সেট গুলা, সিডি ডেস্ক সেট গুলো অনেক দামি, 1 লাখ 1.5 লাখ টাকা দাম ছিল। তো উনি নিয়ে আসছে, যে কোনো একজনের মাধ্যমে পাঠাইছে। পাঠানোর পরে ওই ভদ্রলোকের সাথে আমগুর সাথে ভালো পরিচয়, তো নিয়ে আসছে ঘড়ি 3টা বিক্রি করবে। আমরা না দেখে তো বলতে পারবো না। তা আমি কি করছি, নিয়ে গেছি সাকো আছে এই ঘড়িগুলো চেক করতে, যে ভাই এটা দেখেন তো কিভাবে এগুলা কত হলে চলবে। তো ওই মেকার যে আসলে উনি খুলছে, খোলার পর দেখি ঘড়ির ভিতরে কোনো মেশিন নাই, শুধু কাটা কুটা সব লাগানো আছে। চাবি ঘুরাইলেও কাটা ঘুরতেছে, কিন্তু মেশিন নেই। মেশিন নাই, একটা নাই, 3টে খুলছে, 3টে মেশিন নাই। যে ভদ্রলোক নিয়ে আসছে ওনার, যে বললাম দেখেন এগুলো মেশিন নাই, মেশিন নাই। উনি আবার নিয়ে যে লোকের কাছে, ওই লোকের কাছে ভাই এটা আপনি ঘড়ি নিয়েছেন বিক্রি করতে, মেশিনই তো নেই। কোন লোক তো পুরো গরম হয়েছে, ভাই কি কোন আমার ঘড়ি মেশিন নেই। আসছে দৌড়ে আইসা কইবেন না আমার মেশিন খুলে রেখে দিচ্ছে, মানে উনি আমাদের উল্টা আরো ব্লেম করতেছে যে আপনি মেশিন খুলে রেখে দিচ্ছেন। আর কোনোভাবে ওনারে বুঝাইতে পারতেছে না। পরে ভদ্রলোকে বলে যে আপনি ঘড়ি কয়টা আনছেন, ঠিক আছে, আমি ঘড়ি আনছি 4টা। তো আরেকটা কই, বলে আরেকটা তো আমার কাছে আছে, ওইটা বাইর করেন। ওইটা বাইর করার পরে ওনার সামনে যখন ওইটা খুলছি, সেম করে দিচ্ছেন মেশিন। মানে ওইটা যদি না থাকতো তাহলে আমরা একটা সমস্যা পড়ে যেতাম। আগে তো সিকোয়েভ ঘড়ি মনে করেন একটা নাম ছিল, এখনো আছে, বাট এগুলো আপনি সিকোয়েভ ঘড়ি যদি এখনো ভালো কিনতে চান, এখন 30-40 হাজার নিচে কোনো অরিজিনাল সিকোয়েভ ঘড়ি নেই। ঘড়ি তো আপনি 3-400 টাকা পাওয়া যায়, কিন্তু সেটা তো আর ওইটা না। ছোটবেলায় আমরাও দেখছি এরকম, যে মানে আমরা একটা ছোটবেলায় ইয়া ছিল যে একটা বাড়িতে একটা ঘড়ি ছিল, কি বলে ঘন্টাওয়ালা ঘড়ি। তো এই চাবি দিয়ে চলতো, এটা 15 দিনের চাবি, 1 মাসের চাবি, মনে করেন ওটা আওয়াজ দিত অনেক দূর থেকে, কিন্তু শব্দ শুনে আমরা দৌড়ে যেতাম দেখার জন্য, যে ঘড়ি 12টা বাজছে, 12টা ঘন্টা দেয়, 1টা বাজে 1টা ঘন্টা দেয়, আমি তখন দেখতাম। তখন আমি এই লাইনে তখন যুক্ত না। এরপরে তো আমার 12-13 বছর বয়স যখন, তখন তো আমি এই লাইনে যুক্ত। ছোটবেলা যখন ছিলাম পড়ালেখা করতাম না, তা আমার মামা ছিল এই লাইনে বিজনেস করতো, সে মেকানিক কাজ করতো। তো আমার আম্মু মনে করলো যে যদি ঘুড়ি কাজ, তখন তো ডিমান্ড ছিল, আমার আম্মু মনে করলো যে যদি কাজ শিখে তো ভবিষ্যতে কিছু করতে হবে। ওই সেন্সের থেকে এখানে আসা, এই 30 বছর এই লাইনে চলে গেছে। এটা তো অ্যাকচুয়ালি একদম অ্যাকুরেট কিছু বলা যাবে না, যে মাসে বলে মানে মান্থলি একটা ইনকাম এটা বলা যায়। মনে করেন 50,000 টাকা। এইখানে আপনি মনে করেন ঘড়ি আমরা সেল করি, তারপর রিপেয়ারিং সাইটটাও, যেমন আমরা ঘড়ি রিপেয়ার করি, বেল ব্যাটারি এগুলো সবই আমরা করি। স্মার্ট ওয়াচ আছে, বর্তমানে স্মার্ট ওয়াচ সেল করি আমরা। এটা হলো বাইতুল মুকাররম আবির ওয়াচ 4B, বাইতুল মুকাররম আবির ওয়াচ, গেট 8 নম্বর গেট দেওয়া। এখানে একটা জায়গা আছে হলো শীতল চক্কর বলে, এটা বাইতুল মুকাররম মনে বিশুদ্ধ যে কোনো দোকানদার জিজ্ঞাসা, শীতল চক্কর এই আইসা সাইডে যে গলিটা গেছে, এই গলিতে 8 নম্বর গেটে, শপ নম্বর হলো 4B বাইতুল মুকাররম।